আসসালামু আলাইকুম। এই যে আমি এখন হাড়ির থেকে বের করলাম। এই দেখুন একটা বাচ্চা। দেখুন এটার কালারটা কি, কত সুন্দর কালার, একবারে টকটকা হলুদ কালার। আর এটা কি হবে? এটা সম্ভবত গ্রে কালার হবে। আরেকটা বাচ্চা। এর আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আমার পাখি তা দিতে বসছে, বাচ্চা হলে আপনাদেরকে দেখাবো। এই হলো 3টা বাচ্চা। 5টা ডিম নিয়ে বসছে, 2টা ভিতরে মারা গেছে। আসলে আমি প্রথমবার ইয়ে করছি তো বুঝতে পারি নাই, তাদের মল ভরে ডিমটা শক্ত হয়ে গেছে, ভেঙে বের হতে পারে নাই। এই 3টা বাচ্চা উঠছে, দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দর। দেখুন কিভাবে লাফাচ্ছে। একটা প্রথমটা যেদিকে যাচ্ছে, পরে 2টা এদিকে যাচ্ছে। আপনাদেরকে আরেকটা জানাচ্ছি খুশির খবর, মানে আরেক জোড়া বসছিল, ওইটা বাচ্চা দিছে। আমি সম্ভবত দেখাবো এখন। এটা আগে রাখি আমি, কারণ টাইস তো অনেক ঠান্ডা হয়ে যাবে, যেহেতু ওরা ছোটো বাচ্চা। ওটা রেখে তারপর আমি আপনাদেরকে, এই যে আরেকটা বাচ্চা পড়ছে, ওইখানে আমি 4টা ডিম নিয়ে পড়ছিল। তো ওরা সম্ভবত 3টা ডিম পড়ছে, ভালো দিকে দেখা যায় না, কারণ মা বাবা এখন বের হয় না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেমন তাদেরকে লালন পালন করে সুস্থ সবল একটা বাচ্চা উপহার দিতে পারি। আমার তো এতগুলো বাচ্চা আমার লাগবে না, যেহেতু আমার জায়গা ছোটো, আমি কিছু বাচ্চা সেল করে দিব। তো সবাই দোয়া করবেন আমি যেন মানুষকে সুস্থ বাচ্চা দিতে পারি। এই যে আরেকটা জোড়া, ওরা সম্ভবত 3টা বাচ্চা দিছে। আমি চেষ্টা করব বের করে দেখাবার জন্য আপনাদেরকে। দেখি বের হয় না, বের হয়েছে অবশ্য। যখন ভিডিওটা করছিলাম তখন বের হয়েছে। এই যে এটা হলো মা, আর ভিতরেরটা হলো বাবা। এই দেখুন একটা ডিম দেখা যাচ্ছে, আর সম্ভবত কিলার হচ্ছে না, তাও 3টা বাচ্চা আছে আর কি ভিতরে। তো ইনশাল্লাহ আশা করি দ্বিতীয় হাড়ির যে বাচ্চাগুলো আছে এগুলো ভালো হবে, মা বাবার মতো কালার হবে। তো সবাই দোয়া করবেন আমার এই পাখিটির জন্য।